মতো সারা রাত্র নামাজ পড়তো, সারাদিন রোজা রাখতো। ঘরওয়ালা জিজ্ঞাসা করছে, সারা রাত্র রোজা রাখি, সারা রাত্র নামাজ পড়িস, সারাদিন রোজা রাখিস কেন? কয় জান্নাত। কয় পাগল তো হয়ে যাবি। হয়ে গেলে হয়ে গেলাম। একদিন সকালবেলা ঘুমের থেকে উঠছে, সকালবেলা ফজর পড়া তন্দ্রায় গেছে, আর ঘুমের থেকে উঠা চিৎকার দিতেছে, আইনা 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 কোথায়, আইনা কোথায়? সবাই ভাবছে তার ছিঁড়া গেছে। জিজ্ঞাসা করছে কিসের আইনা? আইনা আইনা কিসের আইনা? তো ঘুমে দেখতেছিলাম জান্নাতের বাগান, প্রবাহমান ঝর্ণা, ওর ভিতরে দেখতেছিলাম মেয়েদেরকে যাদের রূপের বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কাছে যাইতে না যাইতেই বলতেছিল আইনার জামাই চলে আসছে। ভাবলাম এদের ভিতরেই হবে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো বলল আমাদের ভিতরে। আমরা কোথায়? আমরা তো তার দাসী, আমরা তো তার খাদেম, আমরা তো তার সেবক, সে তো সামনে। বলে ছুটলাম, দেখলাম দ্বিতীয় বাগান, দ্বিতীয় ঝর্ণা, ওইখানেও মেয়েরা পানি ভরতেছে। কাছে যাইতে না যাইতে চিৎকার দিয়ে বলল আইনার জামাই চলে আসছে। ভাবলাম ওদের ভিতরে হবে, কিন্তু ওরা বলল আমরা কোথায়? সে তো আরো আগে। আরো আগে যখন গেলাম তো দেখলাম মুক্তার একটা ঘর, গেটে এক মেয়ে দাঁড়ানো আছে, যার রূপের বর্ণনা মনে হয় কোনো সৃষ্টির পক্ষে দেওয়া সম্ভব না। ভাবলাম সেওই হবে। আগে বাড়লাম তো ইশারা দিয়া বলল যে আমি না, তুমি যার জন্য আগে বাড়তেছো সে আমি না, আসলটা তো ভিতরে বসা আছে। ঝাইকা দেখলাম হীরার দোলনার উপরে দোলতেছে। ইচ্ছা করলাম যে ঝাঁপ দিব, কিন্তু বাধা দিয়া বলল আজ বিকালে ইফতার আমার কাছে হবে। তারপরে একটা চিৎকার দিছে, জান চলে গেছে।